আমার দর্শক বন্ধুরা আবারও নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি আমার আজকের এই পর্বটি। আজকের পর্বটিতে আমি খুব চমৎকার একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে ডিজাইনটি আমি এঁকে নিয়েছি। ডিজাইনটিতে রয়েছে একটি ফুল, 4টি পাতা এবং আড়াআড়িভাবে দুই পাশে লতা। পাতার সেলাইটি আমি চমৎকার একটি সেলাই দিয়ে করেছি। আপুরা খুবই সহজ একটা সেলাই, চেন সেলাইটাকে উল্টোভাবে আমি দিয়েছি। একটু লক্ষ্য করলে আপনারা সহজে বুঝতে পারবেন এই সেলাইটা আমি কিভাবে করেছি। এর থেকে সহজ সেলাই মনে হয় আর হয় না। এত সহজভাবে আমি পাতা সেলাইটা এবং আজকের ডিজাইনের সেলাইগুলো আমি দেখিয়েছি। আপনারা সহজেই একটু মনোযোগ দিয়ে দেখলে করতে পারবেন। পাতা সেলাই শুরুটা আমি যেখান থেকে শুরু করেছিলাম, এক পাশে সেলাই, অপর পাশে সেলাইয়ের ক্ষেত্রেও একইভাবে সেখান থেকেই সেলাই উঠাতে হবে। এতে সেলাইগুলো সমানভাবে পড়বে এবং পাতার সেলাইটা দেখতেও খুব চমৎকার হবে। দর্শক বন্ধুরা, আমার সেলাইয়ের কাজ সুবিধার্থে আগে থেকেই আমি 2টো পাতা সেলাই করে নিয়েছি, আর বাকি 2টো পাতা আপনাদের সেলাই আমি দেখিয়ে দিচ্ছি। প্রায় প্রতিটা ডিজাইন দিতেই লতা বা পাতার খুব প্রয়োজন হয়। লতা এবং পাতা ছাড়া কোনো ডিজাইনই যেন সম্পূর্ণ হয় না। থাকতেই হবে যে কোনো ডিজাইনে লতা পাতা, না হলে সেই ডিজাইনটি অসম্পূর্ণই থেকে যায়। তাই যে কোনো ডিজাইন তুলতে বা সেলাই করতে পাতা সেলাইয়ের গুরুত্ব অনেক বেশি। পাতার দুই পাশে একই রকম সেলাই দিয়ে আমি পাতার সেলাইয়ের কাজটি শেষ করে পাতার মাঝখানে শিরার অংশটুকু আমি করব। আর শিরার অংশটুকু করার জন্য আমি বেলুন সেলাই দিয়ে করে নিব। দর্শক বন্ধুরা, আজকে আমি সেলাইয়ের জন্য 2 কালারের সুতা এখানে এই ডিজাইনটিতে ব্যবহার করেছি, আর লাচি সুতা ব্যবহার করেছি। এই সুতাটা আপনারা স্থানীয় যে কোনো সুই সুতার দোকানেই পেয়ে যাবেন। এছাড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুতা বা কালার আপনাদের রুচিসম্মত আপনারা নিয়ে নেবেন। আমি আমার মতো করে আপনাদের ডিজাইনটি দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের পাতার মাঝের শিরার অংশটুকুর যে সেলাই, বেলুন সেলাই, এটার সহজ একটি টিপস আপনাদের বলে দিচ্ছি। যেখান থেকে সুইটা কাপড়ে বসাবেন, ঠিক যতটা আপনারা এই ডিজাইনটা, যতটা অংশ আপনারা নেবেন এই ডিজাইনটার জন্য, ততটা অংশ নিয়ে ঠিক আগের জায়গায় আবার সুইটাকে উঠাতে হবে এবং সুইটার মধ্যে সুতা পেঁচিয়ে সুইটাকে বসিয়ে দিতে হবে। আমার সেলাইটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে সহজেই বুঝে ফেলতে পারবেন এখানে আমি কিভাবে এই সেলাইটা করে নিয়েছি। প্রথম পাতাটা শেষ হওয়ার পরে আমি দ্বিতীয় পাতাটা শেষ করব। এরপরে আমি ফুলের অংশটুকু সেলাই দেখিয়ে দিব। আমার এই ভিডিওগুলো সেই সকল দর্শকদের জন্য যারা হাতের কাজ পছন্দ করেন, হাতের কাজ নিয়ে যারা কাজ করেন এবং উদ্যোক্তা। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। আশা রাখি আপনারা উপকৃত হলে আপনারা আমার ভিডিওতে একটি কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন। এবং আমার এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এ ধরনের আরও অনেক ডিজাইন আমার চ্যানেলে দেয়া আছে। যদি মন চায় আমার অন্যান্য ডিজাইনের সেলাইগুলো আপনারা
ঘুরে আসতে পারেন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। দুটো পাতার কাজই আমার অলরেডি শেষ হয়েছে। এবারে আমি ফুলের লতার কাজটা করব। আর লতার কাজটার জন্য এখানে আমি ফ্লাইং স্টিচ দিয়েছি, অর্থাৎ খেজুর কাটা সেলাইটা আমি এখানে দিয়ে নিয়েছি। এই সেলাইটা কম বেশি সবাই পারেন, খুব সহজ একটা সেলাই। প্রথমে মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে, এরপরে দুই পাশে সুচ ওঠানামা করে মাঝখানটায় সেলাই বসিয়ে দিতে হবে। আমার সেলাইটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা কিভাবে এই খেজুর কাটা সেলাইটা করছি। খুবই সহজ এবং সুন্দর একটি সেলাই, খুবই সহজ একটি সেলাই। শুধুমাত্র খেজুর কাটা সেলাই দিয়েও খুব সুন্দর সুন্দর ডিজাইন তোলা যায়। বিশেষ করে বর্ডার ডিজাইনগুলো এই খেজুর কাটা সেলাই দিয়ে খুব চমৎকার হয়। ফুল সেলাইয়ের ক্ষেত্রে আমি এখানে পাতার যে সেলাইটি করেছি সেম একই রকম সেলাই দিয়ে আমি ফুলের পাপড়িগুলো করব। খুব সুন্দর এই সেলাইটা এখানে ফুটে উঠেছে। দর্শক বন্ধুরা একটু ভালোভাবে আপনারা খেয়াল করুন আমি কিভাবে করছি। জাস্ট একটা চেন সেলাই করে নিতে হবে এবং চেন সেলাইয়ের যে মাথাটা সেটা সরাসরি চেনের সঙ্গে না লাগিয়ে একটু লম্বালম্বিভাবে বসিয়ে দিয়েছি পাপড়িগুলোতে। এর ফলে একটা সুন্দর ডিজাইন এখানে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই পাপড়িগুলো, খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব ভালো লাগছে, এই পাতার সঙ্গেও ম্যাচিং করেছে সেলাইটা। তো দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকে সেলাই ডিজাইন। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে মেসেজ করতে ভুলবেন না, অবশ্যই আমাকে জানাবেন। কারণ আপনাদের একটি মেসেজ আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় কাজের ক্ষেত্রে। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটির সাথেই ছিলেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই এবং আগামী পর্ব দেখার অনুরোধ করে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।